সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশিরভাগ ক্ষেত্রে টুপি দেখতে পাচ্ছি, এজন্য আমি মনে করতেছি একটা আয়াত দিয়ে শুরু করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরানের এই সিমিলার কথাগুলো আছে 110 নম্বর আয়াতের কথা বলছি, 104-এ আছে, সূরা তওবা 112, 71 সূরা লোকমানের 17 আয়াতগুলো বলে দিলাম। নরমালি এটা আপনাদের জন্য সহজ হবে বোঝার জন্য। আজকে যে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজে এমন কিছু লোক থাকবে, তারা কি করবে? আমাদেরকে দিক নির্দেশনা দিবে, ভালো কাজের জন্য আদেশ দিবেন, অসৎ কাজের জন্য নিষেধ করবেন। যার কারণে, যার ফলশ্রুতিতে আজকে আমরা হাজার হাজার মানুষ এখানে মিলিত হয়েছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে অভিনন্দন জানিয়ে সবার জন্য আমরা উই ক্যান গিভ এ ক্ল্যাপস। আমি যেটা বলতে চাই যে আজকে যে নতুন একটা সূর্যের, নতুন একটা ভোরের আমরা সন্ধান পেয়েছি, যে আমরা সুযোগ পেয়েছি, যে একটা নতুন বাংলার স্বপ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকে আমরা যার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, এই আয়াতটারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই প্রসঙ্গে আপনাদেরকে আমার বলতে হয় যে এই ফাউন্ডেশন নিয়ে দু চারটা কথা বলতে হয়, যে এই ফাউন্ডেশনটা পৃথিবীর অন্য কোনো ফাউন্ডেশন থেকে সম্পূর্ণরূপে আলাদা। কারণ কি? আপনাদের অনেক কোশ্চেন হতে পারে যে তাহলে পৃথিবী থেকে এরকম ফাউন্ডেশন নাই। আমি বলবো আমার জানা মতে এই ধরনের কোনো ফাউন্ডেশন পৃথিবীতে নাই। এক নাম্বার, এই ফাউন্ডেশন আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত। এই ফাউন্ডেশনে আমাদের ইনকামের একটা অংশ এই ফাউন্ডেশনের মধ্যে চলে যায়। দ্বিতীয়ত আমি বলতে চাই, এই সমাজের হাজার হাজার বছর ধরে গুণধরা সংস্কৃতি, গুণধরা চিন্তাভাবনা থেকে মানুষকে নতুন একটা দিগন্তের পথে নিয়ে আসা। আর সেটা কিভাবে সম্ভব? আমরা সাধারণত বলে থাকি যে একটা বিল্ডিং করে দেই, যখন একটা স্কুলের দরকার হয় আমরা বিল্ডিং করে দেই, যখন দরকার হয় একটা মানুষ দারিদ্রতার অভাবে কষ্টগ্রস্ত হয়ে পড়েছে তাকে আমরা 10,000 টাকা দিয়ে দেই, একজন লোক অসুস্থ আছে তার জন্য, বা একটা সমাজে অসুস্থ মানুষের জন্য আমরা হসপিটাল করে দেই। কিন্তু আমরা বিশ্বাস করি এই হসপিটাল, এই অর্থ এবং এই বিল্ডিং মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। এই প্রসঙ্গে আমি কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলি, সূরা রদের 11-এর কথা বলি। এই প্রসঙ্গে আপনাদেরকে সূরা ফুরকান 53-এর কথা বলি। সূরা রদের 11-এ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে মানুষের জীবনের কেউ যদি তার সমাজ পরিবর্তন করতে চায়, নিজেকে পরিবর্তন করতে চায়, তাহলে এই অর্থ দিয়ে পরিবর্তন করতে পারবে না, এই অট্টালিকা দিয়ে পরিবর্তন করতে পারবে না, এই মানুষকে 10,000 টাকা দিয়ে তার জীবনের মান পরিবর্তন করতে পারবে না। তাহলে মান পরিবর্তন করতে হলে তাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তো এই ফাউন্ডেশনের কাজ হলো ভলেন্টিয়ার ক্রিয়েট করা, অর্থাৎ মানুষকে, ভালো মানুষের একটা দল ক্রিয়েট করা, যারা মানুষকে ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই ফাউন্ডেশনের কাজ হলো যে কোনো সমাজ যদি তাকে পরিবর্তন করতে চায়, সেই সমাজের মানুষকে আপনি পরিবর্তন করতে হবে। যার জন্য আমরা এই ফাউন্ডেশনের 3টা ফিলোসফি উপরে ভিত্তি করে আমাদের একটা ভিশন সৃষ্টি করেছি। সে 3টা ভিশন হলো, নাম্বার 1 হলো শিক্ষা। মানুষকে সৃষ্টির পরে মহান রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বড় একটা ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলা হলো সূরা আলাকের 1 নম্বর আয়াতের কথা বলছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। এই পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের পরিবর্তন আনতে চাও, পৃথিবীতে যদি তুমি শান্তি চাও, তুমি যদি স্বর্গে যেতে চাও, পৃথিবীর সব সমস্যার সমাধান করতে চাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, তুমি পড়ো। এই জন্য আমরা উপরে একটা গাছের উপরে পানি দিতে চাই না, আমরা চাই এই সমাজে শিক্ষার মাধ্যমে, শিক্ষার উপর ভিত্তি করে একটা সমাজ গড়ে উঠুক। শিক্ষার মাধ্যমে আর মেধার সুশীতল ছায়াতলে রচিত হবে এক মানব জীবন, যেখানে মায়া মমতার বন্ধনে আবদ্ধ হবে আমরা প্রতিটি মানুষের দুঃখ কষ্টে, মানুষের যে কোনো প্রয়োজনে
আমরা শক্ত হাতে দাঁড়িয়ে যেতে পারি। দ্বিতীয়ত, শিক্ষার ক্ষেত্রে আমরা যে সুযোগগুলো আপনাদের জন্য সারা বাংলাদেশে সৃষ্টি করেছি, আমরা আরেকটা হাদিস আপনাদেরকে বলি, যে বুখারী শরীফের 13 নম্বর হাদিসের কথা। আমি হাদিস নাম্বার বলে যাচ্ছি যেটা আপনাদের জন্য সহজ হয়। সেখানে বলা হয়েছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি। দেখুন, আমি বলছি এই ফাউন্ডেশন পৃথিবীর কোনো ফাউন্ডেশনের মতো নয়। এই ফাউন্ডেশনে এই আয়াতকে, এই সেন্টেন্সটাকে বিশ্বাস করে, কিভাবে বিশ্বাস করে দেখুন, আপনি যদি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে থাকেন, লা ইউমিনুনা আহাদুকুম, কেউ যদি বিশ্বাস করে থাকে পৃথিবীতে স্রষ্টা আছে, তাহলে সে নিজের জন্য যেটা ভালো পছন্দ করে, সে তার আরেকটা ভাইয়ের জন্য সে একই জিনিস পছন্দ করবে। কি বলেন? আমরা অনেকে মনে করে থাকি যে আমি কাউকে দিতে চাই, সবচেয়ে খারাপ জিনিসটা দিই, কিন্তু ইসলাম আপনাকে এই সুযোগ দেয় নাই। আপনি নিজের জন্য যে সুযোগ পাবেন, সেই সুযোগ আপনার আরেকটা ভাইয়ের জন্য সৃষ্টি করতে হবে। আমরা এই ফাউন্ডেশনে, এই এলাকা থেকেই, এই গ্রাম থেকে, এই ইউনিয়ন, এই উপজেলা থেকেই আমরা পড়াশোনা করে আজকে বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় রয়েছি। আপনারা জানেন, শিক্ষাক্ষেত্রে আমরা যাত্রা শুরু করেছি। আজকে সারা পৃথিবীতে আমাদের 57টা অফিস, আমরা ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকি। পৃথিবীতে এরকম কোনো কোম্পানি আছে কিনা আমার জানা নাই। আমরা সারা বাংলাদেশে আপনাদের জন্য যে ব্যবস্থা করেছি, সেই ব্যবস্থা হলো আপনাদের জন্য কলেজ, আপনাদের জন্য ইউনিভার্সিটি। আপনারা কেউ যদি উচ্চশিক্ষায় যেতে চান, সেটাও আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু একটা শর্ত, সেটা হলো আমাদের মতো এই গ্রাম থেকে গিয়ে আপনি সারা বিশ্বে অনেক কিছু করে এসেছেন, কিন্তু অর্থ দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। আপনার দায় দায়িত্ব আছে, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন ওখানে ফিরে এসে ওখানকার মানুষের জীবন মান পরিবর্তন করতে আপনাকে সাহায্য করতে হবে। কি বলেন? এই জন্য আমাদের ইচ্ছা, আমরা যে সুযোগ সুবিধা ভোগ করি, আমাদের নোয়াখালীর প্রতিটি মানুষ যাতে সেই সুযোগ সুবিধা ভোগ করে। আমরা বলতে চাই, যেই ডাক্তার আমরা আপনাদের জন্য রেখেছি প্রতিটি মাসে, সেই ডাক্তার আমাদের পরিবারকেও দেখে, আমাদের নোয়াখালীর মানুষের পরিবারকে সে একই ডাক্তার দেখে। আপনাদেরকে বলতে চাই, আমরা যে শিক্ষা অর্জন করেছি, আমরা চাই প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি গ্রামে গঞ্জে, শহরে, এই উপজেলায়, নোয়াখালীতে প্রতিটি মানুষ যাতে আমাদের চাইতে ভালো এডুকেশনের ব্যবস্থা পেয়ে যায়। আপনারা জানেন, আমরা এই দেওটি গ্রাম থেকে এসেছি। আপনারা দেখেছেন, আমরা আমাদের ছোট ঘরটা এখনো রেখে দিয়েছি। আপনারা অনেকে জানেন, অনেকেই বলেছেন, ভাই ছোট ঘরটা কেন রেখে দিয়েছেন? আমি আপনাদেরকে বলেছি, ভাই এই একটা ছোট ঘর থেকে আপনি যদি রিসোর্টের মতো, আপনি আজকে আমাদের রিসোর্টের মতো বিল্ডিং দেখেন, আমি বলতে চাই ওটা রেখে দিয়েছি আপনাদের জন্য। আপনাদের ছেলেপেলে গিয়ে আমাদের বাড়িতে নিয়ে যান, নিয়ে দেখান তাদেরকে একটা ছোট্ট ঘর থেকে কিভাবে রিসোর্ট করা সম্ভব, সেটার জন্য আপনার কি করতে হবে। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা শিক্ষাক্ষেত্রে আপনাদের সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের শক্তি অনুযায়ী আপনাদেরকে করব। দ্বিতীয়ত আসেন সহযোগিতার ক্ষেত্রে দেখুন, আমি একটাই আপনাদেরকে বলতে পারি, একটা হাদিসের কথা বলি। তিরমিজি শরীফের 2002 নম্বর, তিরমিজি শরীফের 2002 নম্বর, ইয়ামাল কিয়ামা খুলুকুন হাসান। জিজ্ঞেস করা হয়েছিল যে কিয়ামতের ময়দানে সবচাইতে কোন জিনিসের ওজন বেশি হবে? সবচাইতে, এটা কি নামাজের ওজন বেশি হবে, নাকি রোজার ওজন বেশি হবে, না জাকাতের ওজন বেশি হবে? সেখানে উত্তর দেওয়া হয়েছে, ভালো ব্যবহারের ওজন সবচাইতে বেশি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ভালো মানুষের ভালো ব্যবহারের ওজন হবে সেদিন সবচাইতে বেশি। এই জন্য আমাদের ভালো মানুষ হওয়ার দরকার আছে কিনা? আজকে থেকে আমরা কি এই প্রতিজ্ঞা করতে পারি যে আমরা আজ থেকে সবাই ভালো মানুষ হব? যদি আপনারা সবাই ভালো মানুষ হন, তাহলে অটোমেটিক্যালি আপনারা এই ফাউন্ডেশনের সদস্য হয়ে গেলেন। এবার আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা ভালো মানুষ হন, যদি আপনারা আরেকজনের জন্য ভালো মানুষ কাজ করেন, তাহলে মহান রব্বুল আলামিন একটা হাদিস, মুসলিম শরীফের একটা হাদিসও মনে পড়ে গেল, সেটা হলো 6-7-4-6, অথবা কোথাও কোথাও 2-6-9-9। হাদিসে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত একটা আপনার ভাইয়ের জন্য আপনি পাশে দাঁড়ান, একটা তার মুসিবতে পাশে দাঁড়ান, তার অভাবে পাশে দাঁড়ান, মহান রব্বুল আলামিন আপনার এই পৃথিবীতে এবং আখিরাতে দুই জায়গায় আপনার জন্য সফলতার নিয়ে আসবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাইয়ের জন্য সহযোগিতা করতে থাকবেন, তখন আল্লাহ আপনাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকবে। আমরা সবাই বলি, আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। এবার আপনাদেরকে আমি যে কথা বলতে চাই,
আমাদের আরেকটা শর্ত হলো যে ঐক্য, সামাজিক ঐক্য। দেখুন, সামাজিক ঐক্যের কথা আমি যে কথাটা বলতে চাই, আমরা এখন সবাই জোহরের নামাজ পড়ে এসেছি। আমাদের মতের ভিন্নতা রয়েছে, আমাদের চিন্তা চেতনার ভিন্নতা রয়েছে, আমাদের পরস্পরের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু যখন আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, একজন গরিব নিরীহ যার কিছু নাই তার পাশে দাঁড়িয়ে গেল একজন ধনী মানুষ। আমরা নামাজে দাঁড়াতে গেলে কোনো ভেদাভেদ করি না, সর্বশ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাই। তেমনি আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার পরিধি ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমরা যখন আমাদের কমন কজের জন্য দাঁড়াবো, আমার যখন একই যেই শান্তি এবং শৃঙ্খলা এবং জীবন গঠন এবং সমাজ গঠনের জন্য দাঁড়াবো, তখন আমাদেরকে একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে। কি বলেন, রাজি আছেন কিনা? আমরা সবাই মিলে একটা নতুন সমাজ গঠন করতে পারবো কিনা? আমি আপনাদেরকে বলি, আল্লাযীনা ফাররাকু দীনাহুম, আপনারা জানেন লাস্তা মিনহুম বিশাইইন, আপনারা শুনেছেন সূরা আনামের 159 নম্বর আয়াত বলে যে সমাজকে যারা খণ্ড খণ্ডভাবে বিভক্ত করে, বিভিন্ন চিন্তা চেতনা মতবাদের ভিত্তিতে এই সমাজকে যারা খণ্ড খণ্ড বিভক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি বলে দেন আপনি তাদের সাথে নাই। সেদিন আমাদের কি হবে? আজকে যদি আমরা খণ্ড খণ্ড বিভিন্ন মতামতে আমরা যদি আজকে বিভক্ত হয়ে থাকি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা অনুমান করতে পারি। এই ঐক্যের জন্য আরো অনেকগুলো আয়াত আছে, সূরা আনফালের 46 নম্বর আয়াত আছে। এই ঐক্যের জন্য সূরা আনফালের 73 নম্বর আয়াতে আছে। আনফালের 46 নম্বর আয়াতের কথা বলি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লা তানাজালু ফাতাফসালু ওয়া তাজহাবারি হুকমু উযবিরিনাল্লাহ মা'আস সাবিরিন। আপনাদেরকে যেটা বলা হয়েছে যে আপনারা যদি পরস্পরের মধ্যে এই মতভেদের সৃষ্টি করেন, পরস্পরের মধ্যে এই পরস্পর মতভেদ নিয়ে সমাজে চলেন, তাহলে বলা হয়েছে আপনাদের প্রতিপত্তি থাকবে না, আপনাদের প্রতিপত্তি চলে যাবে, আপনার ইনফ্লুয়েন্স চলে যাবে, আপনাদের কারণে এই সোসাইটি ধ্বংস হয়ে যাবে। সোসাইটি ধ্বংসের একটাই মাত্র কারণ। আর এই ঐক্যের কথা যদি আপনি বলতে চাই, আমি সূরার 42 নম্বর আয়াতের কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। সারা আলাকুম মিনাদ-দ্বীন মা সাবিহি নূহান আল্লাযী আওয়ানা ইলাইকা মা সাবিহি নূহান। আপনাদেরকে এই আয়াতের পুরোটা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আমি শুধু ওইটাই কথাই আপনাদেরকে বলতে চাই, ঐক্য এই জন্যই দরকার। ঐক্য আপনাদেরকে বুঝতে হবে, আন আকিমুদ্দিন জিনিসটা কি, এটাকে আপনাদেরকে ভালো করে জানতে হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই আয়াতগুলো বলার উত্তর হলো এটা আমার কথা নয়, আমি এখানে আমার কথা বলতে আসি নাই, আমি আপনাদেরকে বলতে আসছি যে পবিত্র কালামে পাক আমাদেরকে বলেছে একটা সুন্দর সমাজ গড়তে হলে শিক্ষার দরকার, পরস্পর সহযোগী ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে আমরা একটা সোনালী দিন, একটা সুন্দর সূর্যের অবতারণা দেখতে পাবো।